21 বছর পর অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদেশ। একটা জয়ে মনে রাখার মতো মুহূর্ত থাকে অনেক, সঙ্গে জয়ের আনন্দে বুঁদ হওয়ার স্মৃতিতেই আটকে থাকে মাথায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে আজকের 86 রানের জয়টা স্পেশাল হয়ে থাকার কথা কেবল একটা কারণেই, কার্ডিফের সেই ঐতিহাসিক জয়ের 21 বছর পর তাদের বিপক্ষে জয় এলো এবার। কিন্তু শুধু কি এটুকুই? উত্তরটা আপাতত না। নাহিদ রানার জন্য বাংলাদেশের একজন পেসার, যার সহজাত গতি আর ভয়ঙ্কর সব বাউন্সারের প্রায় প্রতিটি বলই অস্বস্তি হচ্ছে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের জন্য। তারা বল বুঝে ওঠার আগেই তা চলে যাচ্ছে উইকেট রক্ষকের হাতে। এমন দৃশ্য তো দেখা যায়নি আগে। শুধু এটুকু হলেও তো হতো, জস ইংলিশকে আউট করে রীতিমতো তেড়ে গেছেন নাহিদ। কিছু একটা বলেছিল তো, কি বলেছিল আজ করা গেলেও সম্ভবত প্রকাশ্যে বলার মতো নয়। নাহিদ যাই বলুক, অস্ট্রেলিয়ান অহমে যে তা আঘাত করেছে প্রবলভাবে, তাই স্পষ্ট হয়েছে ইংলিশের মুখবায়ন আর প্রতিক্রিয়ায়। মিরপুরে 285 রান তাড়া করতে নামা অস্ট্রেলিয়াকে প্রথম ধাক্কাটা দিয়েছিলেন অবশ্য তাসকিন আহমেদ। তার করা ইনিংসের প্রথম বলে রীতিমতো বোকায় বনে গিয়েছিলেন ম্যাথু শার্ট। অফ স্টাম্পের বাইরে পড়ে ভেতরে ঢোকা বলে তিনি যতক্ষণে ব্যাট নামিয়েছেন ততক্ষণে তার স্টাম্প ভেঙে গেছে। অবিশ্বাস্য, মাথাটা ঘুরিয়ে সোজা ড্রেসিং রুমের পথ ধরা ছাড়া আর কোনো উপায় ছিল না অজি ওপেনারের। পরের ওভারে মোস্তাফিজুর রহমানের বলে এলবিডব্লিউ হন মার্নাস লাবুসেন। অস্ট্রেলিয়ার তখন 2 উইকেট নেই, রানও কেবল 2 রান। পরের সময়টাই তারা যতবারই ম্যাচে ফিরতে চেয়েছে থামিয়ে দিয়েছে নাহিদ রানার গতি। 10 ওভারে 41 রান দিয়ে তিনি যে 4 উইকেট পেয়েছেন সবগুলোই ঘন্টায় 140 কিলোমিটারেরও বেশি গতিতে বল করেছেন। কুপার কোনলি আর ইংলিশের তৃতীয় উইকেট জুটিতেই প্রথমবার ফেরার চেষ্টা করেছিল অস্ট্রেলিয়া। নাহিদের বলে উইকেট কিপার লিটনের হাতে 25 বলে 19 রান করে ইংলিশ আউট হয়ে যাওয়ার পরই ওই তর্কের ঘটনা। পরে চতুর্থ উইকেটেও 53 বলে 40 রান যোগ করে ফেলেছিলেন অ্যালেক্স ক্যারি ও কোনলি। এবারও তা ভেঙে দেন নাহিদ রানা। 62 বলে 47 রান করে ক্যারিও ক্যাচ দেন লিটনের হাতে। সেখান থেকে ম্যাচে ফেরার কঠিন কাজটা আর সম্ভব করতে পারেননি অস্ট্রেলিয়া ব্যাটসম্যানরা। ক্যামেরন গ্রিন 66 বলে 52 রানের ইনিংস কেবল অপেক্ষায় বাড়তে পেরেছে। আধ ঘন্টা আর বৃষ্টির কারণেও শেষ পর্যন্ত জয়টা ডিএলএসে এলেও তা ছিল একরকম অবধারিতই।